गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू आवर अनादार न्यू ब्लग। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে হলো জন্মাষ্টমীর ঠিক আগের দিন, মানে আজকে আমরা দেখতেই পেলে বোন নারকেল করতে বসে গেছে। আমি এইদিকে জন্মাষ্টমীর জন্য যা যা বাসন লাগবে সেইগুলো সব মেজে ঠেজে সুন্দর করে রেখে দিয়েছি। কালকে এগুলো সব কাজে লাগবে, গোপালের দোল্লা ঠোল্লা এগুলো সব। আর আগের দিন মানে আজকে আমরা এখন তালের বড়া, নারকেল নাড়ু, মালপো, তাল ক্ষীর যেগুলো একটু সময় লাগে সেই রান্নাগুলো আগের দিনকে বানিয়ে রাখছি, কারণ দিনের দিন অতগুলো রান্নার সাথে এইগুলো করা পসিবল নয়। আর আমার দাদুও একটু অসুস্থ, তো ওই জন্য সবটা আগের দিনকে বোনকে আর আমাকেই করতে হচ্ছে। বোন আর আমি এগুলো সব বানিয়ে রাখছি, যেহেতু কালকে একটু রান্নাবান্না করতে সুবিধা হয়। শুভ জন্মাষ্টমী সবাইকে জানাই। আর জন্মাষ্টমী তো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়, তো এবছরেও হচ্ছে, কিন্তু সেইভাবে হচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি আমার দাদু একটু অসুস্থ হয়ে পড়েছে, তো সবটাই বোনকে আর আমাকে মিলেই করতে হচ্ছে। বাড়িতে সেরকম লোকজনও ডাকা হয়নি, তো মানে সেই জন্য আর কি একদম দুজন মিলেই লেগে পড়েছি সকাল সকাল কাজে। আর এখন সবজি বাজারগুলো সব চলে এসছে, ওইগুলো সব এখন রান্নাবান্না হবে। আর কালকে রাতে যেহেতু এই তালের বড়া, তারপরে নাড়ু এইগুলো করতে একটু টাইম লাগে, তো সেইগুলো আমরা গতকাল রাতেই সবটা করে রেখেছিলাম। চলো তোমাদেরকে আজকে দিনের ব্লগটা শেয়ার করব। তো সকাল সকাল আমি বোন পুরো রান্নার কাজে লেগে গেছি। ননাই এখানে সব পায়েসটা বসাতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে সবজিপত্র সব কিছু কেটে দিয়েছি। এক পাশে ভাজা হচ্ছে, এক পাশে পায়েস হচ্ছে, আর খিচুড়ি, আলুর দম, অনেক কিছু রান্না বাকি আছে। এখানে ছানার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। আর যেহেতু এবারে একটু মন খারাপ, কারণ বেশি লোকজন আসছে না, মামার বাড়ি থেকে কেউ আসছে না, তো সেই জন্য ভীষণই মন খারাপ হচ্ছে। কিন্তু কিছু করার নেই, যেহেতু গোপাল পুজো, তো গোপালের জন্য তো রান্নাবান্না করতেই হবে। তো সব অল্প অল্প করে সব অনেকগুলো রান্না আমরা করেছি। আর এখানে মা তৈরি করছে পঞ্চমৃত। আর এখানে এইগুলো সব তৈরি করার পর এবার গোপালকে স্নান করানো হবে, কারণ ঠাকুরমশাইয়ের আসার সময় হয়ে গেছে অলরেডি। আর মা এখানে দুটো গোপালকে স্নান করিয়ে নিচ্ছে। আর এটা হলো, বড়টা হলো আমার দিদিভাইয়ের গোপাল। দিদিভাই বললাম লাদাখ ঘুরতে গেছে, তো ওর গোপালটা আমাদের এখানে দিয়ে গেছে। তো এটা হচ্ছে তোমার, বড়টা হচ্ছে তোমার দিদিভাইয়ের গোপাল, ছোটটা হচ্ছে আমাদের গোপাল। দুজনকে কত মিষ্টি লাগছে না দেখতে একসাথে। মাই স্নান করাচ্ছে, খুব সুন্দর করে ওদেরকে স্নান করিয়ে দিচ্ছে। আর তারপরে ড্রেস ফ্রেস সব কিছু পরাবে। তো তোমরা দেখো কত সুন্দর করে ওদেরকে সাজানো হচ্ছে। আমার গোপু সোনাকে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু তোমরা অবশ্যই জানিও। দেখো আমরা কত রকমের রান্না করেছি, খিচুড়ি, আলুর দম, আনারসের চাটনি, পায়েস, ছানার তরকারি, তারপর এখানে আছে 5 রকমের ভাজা, তাল ক্ষীর, মালপো, এই সব কিন্তু আমরা সব রান্না করে ফেলেছি। পোলাও, লুচি, সুজি সব রান্না কমপ্লিট। এবার ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে, তাই জন্য বোন এখানে সব গোপালকে যেগুলো আগে নিবেদন করা হবে সেইগুলো আগে সব কিছু বেড়ে নিচ্ছে। গোপালকে যেগুলো দেওয়া হবে সেগুলো আলাদা আলাদা করে রাখা হচ্ছে, কারণ ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে, ওই জন্য এগুলো বেড়ে সব ঠাকুরঘরে দেওয়া হবে।
সুন্দর করে পুজোটা কমপ্লিট হলো। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরমশাই চলে যাচ্ছেন। আর এইদিকে আমরাও স্বর্ণামৃত খেয়ে তারপরে আমরা ভোগ প্রসাদ সবাই মিলে বাড়ির লোকরা খেলাম, কারণ সারাদিন উপোস করেছিলাম। তারপরে এখানে কিছু প্রসাদ বেড়ে দেওয়া হচ্ছে, যেগুলো পাড়ায় অনেকজনকে দিতে হবে সবার বাড়িতে গিয়ে। আর বাড়িতে কয়েকটা ছোটো ছোটো বাচ্চারা এসেছিল। আর সবার লাস্টে আমার ছোট্ট ইভানকে সাজিয়ে একটুখানি জন্মাষ্টমী স্পেশাল কেক কাটিং করা হলো। তো আজকের জন্মাষ্টমী ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই সবাইকে।